মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একথার আবারও ফল প্রকাশ হলো। আসলে একটি ভিডিও মানে শুধু একটি গল্প নয়। আমরা এই চাল এবং বাজার সদাই নিয়ে আমরা চলে এসেছি। আমরা কোথায় আপনাদের আজকে নিয়ে যাব, আপনারা আমাদের সাথে থাকুন। চলুন আমরা যাই। আসেন, আসুন, আপনাদের নিয়ে আমরা যাচ্ছি কোথায়, আমরা আপনাদের নিয়ে যাই। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমরা বলছিলাম আপনাদের যে আমরা কোথায় নিয়ে যাই, আমরা চলে এসেছি। আসলে একটি ভিডিও শুধু একটি গল্প নয়, একটি ভিডিও হচ্ছে বেঁচে থাকার একটা অবলম্বন, বেঁচে থাকার একটা পাথেয়। মানুষ মানুষের জন্য থাকবে, মানবতা এখনো মরে যায়নি, মানবতা বেঁচে আছে। আমরা যে মা এবং মেয়ে, আপনাদের এই যে ভিডিও, সবেমাত্র ভিডিওটা আমরা আপনাদের মাঝে শেয়ার করেছি। দেখেন, এখনই 2 দিন যেতে না যেতেই মানবতার হাত বাড়িয়ে দিয়েছে এই মা এবং মেয়ের দিকে। তাহলে কি মানুষ মানুষের জন্য আছে না? বেঁচে থাকার অবলম্বন তো মানুষ মানুষের জন্য থাকবে। একটা পিপিলিকার থেকে শুরু করে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরে যে নীলতিমি বেঁচে আছেন, তাও সেই সৃষ্টিকর্তার অশেষ মেহেরবাণীতে। নীলতিমি টন টন খাবার খায়, তারও কিন্তু কোনো ব্যাংকে জমা থাকে না। তো এই মা এবং মেয়ে যে আত্মহত্যার পথ বেছে নিচ্ছিল, এটা কি আসলে কি মেনে নেওয়া যায়? মানবতা কি তা মেনে নেয়? আমরা কিন্তু আজকে কথা না বলে, যোগাযোগ না করেই কিন্তু মায়ের বাসায় কিন্তু চলে আসছে। এসে দেখছি কি জানেন, যে কাঁঠাল সিদ্ধ করেছে। এই দেখেন, কাঁঠাল এখানে ফুটেছে, ফুটে কাঁঠাল সিদ্ধ করছে। একটি কাঁঠাল, কিন্তু ভাত জুটেনি। কি মা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ করে ঠিক। আমি পাশের বাড়িতে লবণ ঝাল মাল চাইয়ে নিয়ে এসে থেকে কাটার খুব সেদ্ধ করছে, এখনো খাইনি। সেই মুহূর্তে দেখি যে আমার এই ছেলে দেখি যে সব জিনিস চাল ডাল তেল মেল গুছিয়ে নিয়ে গেছে। আমরা অবশ্যই দেখাবো। তো বোন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা কাঁঠাল চেয়ে নিয়ে আসলাম আমার ওই নানাদের বাড়ির সাথে। চেয়ে নিয়ে এসে আমার ওই মামির কাছ থেকে ঝাল নুন চেয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে কেবলই আঁকায় দিয়েছি, এখনো খাইনি। চাইলেও নেই, তাই কাঁঠালটা রেঞ্জে খাবো আমি আর আমার মা। যে আমরা যা নিয়ে আসছি সেগুলো কোথার থেকে আসলো, কে ওসিলা? আল্লাহ পাক ওসিলা মাধ্যমে দেয়। আল্লাহ পাক কিন্তু রহমানের রাহিম, সে কিন্তু সরাসরি এসে কাউকে দেয় না, মানুষের ওসিলায় দেয়। আমরা দিয়েছি আজকে 1 বস্তা চাল দিয়েছি। আর দেখেন এইগুলো এখানে কি দিয়েছি, আমরা আপনাদের একটু দেখাই। এই দেখেন, ডাউল দিয়েছি, পেঁয়াজ, লবণ, হুইল পাউডার, হুইল সাবান, রসুন, সাবান আছে 2 লিটার, সয়াবিন তেল, 1 বস্তা চাউল। এটা দিয়েছে আমাদের গান্না ইউনিয়নেরই কৃতি সন্তান কালোহাটি গ্রামের সবুজ ভাই, যিনি আমাদের এলাকার একজন বিশিষ্ট ব্যবসায়িক এবং অত্যন্ত সহৃদয়বান মানুষ, যিনার মাধ্যমে আমরা বিচিত্রা মিডিয়াও এর আগে তার উপহার সামগ্রী আমরা অন্যের বাড়িতে দিয়ে আসছি। এই সবুজ ভাইয়ের মাধ্যমে অনেক মানুষ কিন্তু উপকৃত হয়। তিনি কিন্তু দানের হাতটা অনেক প্রসার এবং অনেক দান তিনি করেন। মা, এই সবুজ ভাই পাঠিয়েছে আপনাদের এই উপহার সামগ্রী। শোনার সে ভালো থাকুক, আল্লাহ তার ভালো রাখুক, আল্লাহ তার আরো দিক যাতে আমার দেয়, আমি খাতে পারি। আমি তো 8 দিন বেলা তো দোয়া করবা না, নামাজ পড়বা, দোয়া করবা না আমার শোনার জন্য। আমার শোনার আর নানি দাদি সবই চলে গেছে পৃথিবী থেকে, তাদের জন্য দোয়া করবেন। মুরব্বী মানুষ, তারা চলে গেছে পৃথিবী ছেড়ে, তাদের জন্য টাকার জন্য হ্যাঁ আমি দোয়া করবো। আমার শোনা আমার যেন শান্তি পেলে, আমার শোনা গেলে যেন শান্তিতে রাখে। ঠিক, দোয়া করবেন। আমি অবশ্যই আমি ভাইয়ের জন্য মনে থেকে আমি ভাইয়ের জন্য দোয়া করি, যে ওরাম ভাই আমার পাশে এসে দাঁড়াইছে, এতিম বোনের পাশে এসে দাঁড়াইছে। আমি সে ভাইয়ের জন্য আমি নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি সে ভাইয়ের জন্য দোয়া করবো, তার বাপ মার জন্য, তার নানা নানির জন্য, সবার জন্য আমি দোয়া করবো, যে যেন ভাই যেন সবার পাশে যেন এরকম করে দাঁড়াতে পারে, যেন আমার মতন এতিমের পাশে যেন দাঁড়াতে পারে আমার সে ভাই। আমি দোয়া করি। দেখুন, এই হচ্ছে মানুষের কাছ থেকে প্রাপ্তি। এই যে সবুজ ভাই, যে আমাদের এই ইউনিয়নের কৃতি সন্তান, আর সবুজ ভাইয়ের পক্ষ থেকে যে উপহার সামগ্রী আজকে এই অসহায় মা এবং মেয়ের পাশে আমরা দিয়ে গেলাম, এই দান আল্লাহ পাক কবুল করুন। আর সাথে সাথে আমরা বলি যে এই সবুজ ভাই শুধু নয়, সবুজ ভাইয়ের মতো আরও যারা আছেন, তারা এই সমস্ত অসহায় মা এবং বোনেদের দিকে অবশ্যই একটু সুদৃষ্টি দিবেন এবং এদের দিকে একটু সাহায্যের হাত বাড়াবেন। কারণ এরা আপনারা ছাড়া দেখবে কে বলুন তো? এই সমস্ত মানুষগুলোর
যদি ওসিলা স্বরূপ এই সমস্ত মানুষ যদি না দেখে তাহলে কে দেখবে? আল্লাহ পাক এই সমস্ত মানুষের মাধ্যমেই কিন্তু এই সমস্ত অসহায় মানুষের কিন্তু রিজিকের ব্যবস্থা করে। রিজিকের মালিক কিরা মা? আল্লাহ না? আল্লাহ 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 রিজিকের মালিক। রিজিকের মালিক। এখানেই শেষ নয়, আরেকটা শুভ সংবাদ তাদের জন্য আছে, আমরা সেটাও বলি। মালয়েশিয়ায় থাকে এই কুটি দুর্গাপুরেরই সন্তান আকরাম নাম, ওই দক্ষিণ পাড়ায় বাড়ি। আমার ভাগ্নে হয় আকরাম। এই আকরাম আপনাদের জন্য এই দেখেন, সেও টাকা পাঠাইছে, আপনারা ওষুধ খাতে পারেন না, দুটো মানুষই অসুস্থ, এরা কিন্তু চিকিৎসার অভাবে কিন্তু একেবারে তরপায় তরপায় মারা যাচ্ছে। আকরাম মালয়েশিয়া থাকে, এই কুটি দুর্গাপুরীর সন্তান, সে আমাদের মাধ্যমে এই অসহায় মা এবং মেয়ের জন্য 2000 টাকা পাঠাইছে। আমরা 2000 টাকা গুনে দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। মা, এই যে 2000 টাকা, এই 2000 টাকা আকরামের পক্ষ থেকে। হ্যাঁ শোনা, আমি আলহামদুলিল্লাহ, আমার সোনার যেন ভালো থাকে, আমার সোনার যেন আবার দেয়, আমি খাতি পারবানে, আমার সোনার দেহটা যেন ভালো রাখে। আমার নামাজ পড়ে আমার সোনার জন্য বেলান্ত দোয়া করবো আমি আর মধুর জন্য। ঠিক, এই দোয়াটাই তো করবেন। হ্যাঁ কারণ দোয়া করবেন লিখের জন্য। অবশ্যই আমি সেই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তার বিদেশে গিয়েছে, সে বিদেশের আশা পূরণ করুক। ও আসলে আমাদের মতন এরা অসহায় মানুষের পিছনে যেন সে থাকতে পারে, তার শরীর গতিটা ভালো থাকে, তার মার বুকে যেন সে ফিরে আসতে পারে। আমি আলহামদুলিল্লাহ, আমি ভাইয়ের জন্য, আমি মনের থেকে আমি ভাইয়ের জন্য আমি দোয়া করি। আলহামদুলিল্লাহ। দেখুন তো এর থেকে প্রাপ্তি আর কি হতে পারে? এইটাই তো প্রাপ্তি। মানুষের প্রাপ্তিটা কোথায়? মানুষের দোয়া আল্লাহ পাক মানুষের জন্য কবুল করেন। আল্লাহ পাক এই অসহায় মা এবং মেয়ের দোয়া যেন এই দুটো মানুষের জন্য যেন কবুল করেন, আমরা সেই প্রার্থনা করি আল্লাহ দরবারে। এবং এই ধরনের মহৎ মনের মানুষ, সহৃদয়বান মানুষ যেন এই ধরনের অসহায় মানুষের দিকে একটু সুদৃষ্টি দেয়। তার প্রতিবেশী মানুষ আছে, কি বলে দেখেন যে কিভাবে আজকের দিনটা চলছে। আজকের দিন কিভাবে চলছে এদের বলেন। আজকের দিন আমি এদের বাসায় আইছি, আমার বাড়ি থেকে হলেই নেনে ছাই নেনেছে ফালাবাটি মাজার জন্য, এসে দেখি যে একটা কাঁঠাল পিঠাতে রান্না করবে, তারপরে লবণ দিয়ে। আমি কাছে মানে এটা লবণ দিয়ে খাওয়া যাবে, নেতা কাছে মানে কোনো কিছুই নেই। আর তারপর আমি সকল কয়টা পেঁয়াজ, ঝাল, লবণ, একটু তেল এসব দিয়ে গেলাম, চাউলও নেই। তা সেখানে আমার কাছে আর কোনো যদি হৃদয়বান ব্যক্তি থেকে থাকি গার একটা পোশাক আশাকের ব্যবস্থা করে দিও। আমি দোয়া করি দেশে প্রবাসে যে যেখানে আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকো, আর ইগার মতন মানুষের পাশে পাশে দাঁড়াও। আমাদের আর্থিক অবস্থা নাই, আমার স্বামী দিন মজুরির কাজ করে, আমরা দিতে পারি না, সবসময় এরা না খাইয়ে না খেয়ে দিন কাটাই। পরিত্যক্তা পোশাক যা ফেলে দেয়া, সেই পোশাকগুলো কুড়িয়ে নিয়ে আসে, তাদের বাড়িতে চেয়ে নিয়ে আসে পরে, এ কি মেনে নেওয়া যায়? হ্যাঁ। এই উন্নাটা একজন টয়লেট মুছে আটকে দিয়েছে, তারপরে এইটা সে নিয়ে আসে তারম করে মিশেছে। এটা কোনো বান্ধবী কথা নাই, এটা কোনো গল্প নাই, এটা এগার সম্পর্কে, এটা মানুষটা শুনে দেখতে পারেন। এর থেকে কি শোনাবো আর আপনাদের? পরিত্যক্তা কাপড় চোপড় নিয়ে আসে, সেইগুলোই পরিধান করে এই অসহায় এই বোনটি। এই মা এবং মেয়ের করুণ চিত্র আপনাদের মাঝে আমরা তুলে ধরছি, আপনারা এই দিকে একটু সুদৃষ্টি দিবেন। এবং আজকে শুধু সবুজ ভাইয়ের পক্ষ থেকে এবং আকরামের 2000 টাকায় শুধু ক্ষান্ত নয়, আপনাদের কাছে আমাদের করজোড়ে মিনতি থাকলো যে আপনারা অবশ্যই এই অসহায় মা এবং মেয়ের দিকে আপনারা সুদৃষ্টি দিবেন। এই দুর্লভ জনম, মানব জনম, এই জনম আসলে আর হবে না। তাই এই দুর্লভ জনম, মানব জনম, এই জনমে কেউ যদি বলে যে আমি আত্মহত্যা করব, সেটা কিন্তু আত্মহত্যা করা কিন্তু মহাপাপ। তাই আত্মহত্যা করা যাবে না। মা, এই কথা আর মুখে আনা যাবে না, আমার আর কি আমার আনবেন? সোনার আমার পাশে দাঁড়িয়ে আছে, আবার আমি কি করতে কাজ করবো? আমি করতে গেলাম, এই বউরা যদি ঠিক না ভাইটা আমরা 2 মাস দিয়ে মেরে যাবো। হ্যাঁ মা, আর কখনো কোনদিন এই কথা বলা যাবে না। না, এই এই কথা আর দুর্লভ আমি আর জনম, এই করবো মানব না। জনম, এই মানব না, জনম আমার যায়। সোনার আমার পাশে দাঁড়িয়ে যাবার পথে যাবো কি করতে, আমি আর যাবো না। আমি ঠিকই, এই কাজ আমরা আর করতে পারি না। আমরা আবারও আপনার পাশে যেন এই সহযোগিতার হাত বাড়াতে পারি এবং আপনার পাশে যেন সাহায্যের বোঝা নিয়ে আসতে পারি, সেই দোয়া আমাদের জন্য করবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, আমরা আবারও আসবো আপনার পাশে এবং আপনার তুমি কিছু হ্যাঁ। করতে চাও। আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, আমি ভালো এরকম থাকবো, কোনো সিদ্ধান্ত আর নেবেন না আপনি। না আর কখনো নেব না। হ্যাঁ। আমার ভাইরা এই গুণীদের পাশে আছে, আমরা এই সিদ্ধান্ত আমরা আর নেব না। ঠিক, আমি ঠিক। ভাইয়ের জন্য দোয়া করি। অবশ্যই এই অসহায় মা ও মেয়ের আমরা দেখুন যে কি বুঝ দিয়ে গেলাম, যে তারা কষ্টের জন্যেই কিন্তু কখন বেছে নেয় মানুষ আত্মহত্যার পথ। আত্মহত্যার পথ বেছে নেয় জীবনের প্রতি যখন বিতৃষ্ণা আসে। তাই এই জীবনের বিতৃষ্ণা থেকে আমরা তাকে আল্লাহর পাকের রহমতে পরিত্রাণ দিতে চাই।
আপনারা একটু সাহায্য করলে আমরা ঠিকই এই মা ও মেয়ের পাশে আমরা দাঁড়িয়ে যেতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।